শুরুতেই নাটক সিনেমা, এরপর আসে বাংলাদেশ ভারত ম্যাচের উত্তেজনা। এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল রোমাঞ্চের ঠাসা ম্যাচটা প্রায় জিতেই ফেলেছিল বাংলাদেশ। তবে জিততে যাওয়া ম্যাচটায় যেন হাতে ধরে ড্র করালেন বাংলাদেশ দলেরই ক্যাপ্টেন আকবর আলী। ম্যাচ গড়ায় সুপার ওভারে। মনে হতেই পারে এদিন ভাগ্য সাথে ছিল না বাংলাদেশের, কিন্তু সুপার ওভারেই যেন পাল্টে গেল সব হিসেব নিকাশ। এখানটায় হিরোর মতোই আবির্ভাব ঘটেছে পেসার রিপন মন্ডলের। ওভারের প্রথম 2 বলেই রিপন তুলে নেন ভারতের 2 উইকেট। উত্তেজনা ছড়ানো ম্যাচটা যেন 2 বলের মধ্যেই হয়ে যায় ভীষণ এক পেশে। বাংলাদেশের সামনে সুপার ওভারে ভারত টার্গেট দেয় মাত্র 1 রানের, কিন্তু এই 1 রান চেস করতে গিয়েও প্রথম বলেই উইকেট হারায় বাংলাদেশ। আর এরই মধ্য দিয়ে আবারও শঙ্কা জাগে, কেননা আর মাত্র একটা উইকেট তুলে নিতে পারলেই আবার ড্র হবে ম্যাচটা। এ সময় মাঠে আসেন ক্যাপ্টেন আকবর নিজেই, কিন্তু এবার আর বেগ পেতে হয়নি বাংলাদেশকে। ভাগ্য সহায় হয়েছে জুনিয়র টাইগারদের, কেননা একটা ওয়াইড ডেলিভারি করে ভারতীয় স্পিনার সুয়াস শর্মা ম্যাচটা জিতিয়ে দিয়েছে বাংলাদেশকে। আম্পায়ারের ওয়াইড সিগন্যাল দেখা মাত্রই ব্যাট ছেড়ে দিয়ে 2 হাত তুলে মোনাজাত ধরেন টাইগার ক্যাপ্টেন। যে ম্যাচটা আকবরের কারণে বাংলাদেশ হেরেও যেতে পারত, সেই ম্যাচটা জিতে তবেই মাঠ ছাড়ছে বাংলাদেশ দল। এর থেকে ভালো আর কিছুই হতে পারে না ক্যাপ্টেন আকবরের জন্য। আর এরই মধ্য দিয়ে মাত্র 1 সপ্তাহেরও কম সময়ের মধ্যে পরপর 2 বার ভারতকে হারিয়েছে বাংলাদেশ, প্রথমবার ফুটবলে এবং এরপর আজ ক্রিকেটেও। ফাঁদে পড়ে চাপে পড়া আহত বাঘের বিধ্বংসী রূপ দেখল ভারত। এসএম মেহরাব হোসেন অপি 1 ওভারে 4 ছক্কা 1 চারে 28 রান তুলে ভারতকে স্পষ্ট বার্তা দিয়ে দিলেন, লড়াই এখনও শেষ হয়ে যায়নি। ঝিমিয়ে পড়া বাংলাদেশের ইনিংসে 18তম ওভারে বাড়তি উত্তেজনা ছড়িয়ে দেন মেহরাব। মোমেন্টাম পায় বাংলাদেশ। ইনিংসের শেষ ওভারে ব্যাট হাতে ভারতের বোলারদের ঘুম হারাম করে দেন ইয়াসির আলী চৌধুরী রাব্বির 2-4-1 ছক্কার পর শেষ বলেও অপি হাঁকিয়েছেন বিশাল 1 ছক্কা। শেষ 2 ওভারেই বাংলাদেশ তুলেছে 50 রান। এশিয়া কাপ রাইজিং স্টার্সে তখন ভারতের সামনে সেমিফাইনাল ম্যাচে 194 রানের বিশাল লক্ষ্য। রাইজিং স্টার্স এশিয়া কাপের সেমিফাইনাল, বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। সম্প্রতি ফুটবলে ভারতকে হারানোর পর এবার সুযোগ এলো ক্রিকেটে, আর সেই সুযোগটা যেন হাতছাড়া করতে চাননি 2 বাংলাদেশি ওপেনার জিশান আলম এবং হাবিবুর রহমান সোহান। আসলে প্রথমবারের মতো প্রথম ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ভারতীয় বোলারদের উপর শুরু থেকে চড়াও হন সোহান জিশানরা। 2 ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে ততক্ষণে 25 রান। হাড্ডাহাড্ডি ম্যাচটায় দারুণ একটা শুরু পেয়ে যায় বাংলাদেশ এ দল। 4 ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় 43 রান। প্রথম উইকেটের দেখা পেতে ভারতকে অপেক্ষা করতে হয়েছে 5ম ওভারের 2য় বল পর্যন্ত। 14 বলে 26 রান করে জিশান ফিরে গেলে মাঠে আসেন টপ অর্ডার ব্যাটার জাওয়াদ আবরার, কিন্তু জাওয়াদের ধীরগতির ব্যাটিং চাপে ফেলে বাংলাদেশকে। পাওয়ার প্লের শেষ 2 ওভারে বাংলাদেশ তুলতে পারে মাত্র 6 রান। হাত থেকে ফসকে যাওয়া ম্যাচটাতে ফিরতে শুরু করে ভারতও। জাওয়াদের 19 বলে খেলা 13 রানের ইনিংসটাতে প্রাপ্তি কেবলমাত্র একটা ছক্কা। তবে ভারতকে এত সহজে ছাড় দেয়া যায় নাকি? উইকেটের এক প্রান্তে হাবিবুর রহমান সোহান ছিলেন নিজের চেনা রূপেই। মার্কাটারি ব্যাট চালিয়ে মাঝের দিকের বিপর্যয় সামাল দেন এবং 10 ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় 2 উইকেট হারিয়ে 85-তে। 4 ছক্কা 2 চারে ইনিংসের 12তম ওভারেই মাত্র 32 বলে নিজের 50 তুলে নেন ব্যাট হাতে দারুণ ছন্দে থাকা সোহান। সেই সাথে দলীয় 100 রানের কোটা পার করে বাংলাদেশও। কিন্তু পরের ওভারেই আকবর আলীর সফট ডিসমিসাল আরও একবার চাপে ফেলে দেয় বাংলাদেশকে। 10 বলে 9 রান করে ফিরে যান আকবর, কিন্তু এবার আকবর আলী খেলেন ক্যাপ্টেন্সি মাস্টার স্ট্রোক। 5 নম্বরে ব্যাট করতে মাঠে নামিয়ে দেন আবু হায়দার রনিকে, কিন্তু ব্যাট হাতে ফর্মে থাকা রনিও এদিন হতাশ করেছেন। 2 বল খেলে কোনো রান না করেই ফিরে গেছেন প্যাভিলিয়নে। 15 ওভার শেষে বাংলাদেশের রান দাঁড়ায় 119। সেমিফাইনালে ভারতকে হারাতে হলে শেষ 5 ওভারে কমপক্ষে 60 থেকে 70 রান করতে হবে বাংলাদেশকে। কিন্তু ব্যক্তিগত 65 রানে সোহান আউট হয়ে ফিরলে সেই আশায় গুড়ে বালি হয়ে যায়। অভিজ্ঞ মাহিদুল ইসলাম অঙ্কনও সেমিফাইনালের মতো বিগ ম্যাচে ডেলিভার করতে পারেননি। তবে বাংলাদেশকে আশার আলো দেখিয়েছেন মেহরাব হোসেন অপি এবং ইয়াসির আলী চৌধুরী রাব্বি। মার্কেটারি ব্যাট চালিয়ে 18 ওভার 1 বলে 150 রানে পৌঁছে যায় বাংলাদেশ। তখনও মনে হচ্ছিল বাংলাদেশ সর্বোচ্চ 170 রান পর্যন্ত করতে পারে, কিন্তু সবার কল্পনাকে ছাড়িয়ে গেছেন অপি এবং রাব্বি। ইনিংসের 18 এবং 19তম ওভারটা যেন আশীর্বাদ হয়ে আসে বাংলাদেশের জন্য। 2 ওভারে রাব্বি এবং অপির ঝড়ে 50 রান তোলে বাংলাদেশ।
কাউসার শান্ত, ক্রিক ফ্রেঞ্জি।